এখন এই মুহূর্তে আছি বাইপাস তেলের পাম্পে। আমরা তেলের জন্য সবাই আসছি এখানে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি তেল পাবো কি পাবো না। এখানের যে পরিবেশ আমার কাছে মনে হইতেছে যে তেলটা পাবো কি পাবো না। দেখেন কি অবস্থা, এখানে কোনো শৃঙ্খলা নাই, এটা দেখার মতো কেউ নাই আমার মনে হয়। তবে এখানে আমার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের মতামত একটু জানবো যে বড় ভাই এই অবস্থায় কি আমরা তেল পাবো কিনা। ভাই একটু কথা বলবেন, বলেন। তেল পাওয়া না পাওয়া বড় কথা না, এখানে কোনো সিস্টেম নাই। যার যিনি ইচ্ছা মতো সবাই আমরা তারা রয়েছি। এমন অবস্থায় গেটটা ছাড়বে তখন দেখা যাবে এর গাড়ির সিগন্যাল ব্যাংক আছে। যদি এখানে সুব্যবস্থা থাকতো, দুই দিকতে দুইটা লাইন থাকতো, তাহলে এই অবস্থার সৃষ্টি হইতো না। আমরা জালালপুরে পাম্পে যেদিন তেল নেই গত পরশু দিন, সেখানে কিন্তু সুশৃঙ্খল একটা পরিবেশ ছিল, একজনের পিছনে আরেকজন ছিল। আর এখানে ভাই দেখেন কি অবস্থা, এই অবস্থায় কি আমরা তেল পাবো কিনা। কেউ অফিসে যাবে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, কেউ সংসারে কাজ করবে। এখানে কিন্তু তেল পাওয়াটা একটা অনিশ্চিত হয়ে গেছে। আমি যদি একটু সামনে দেখাই, সেখানে কিন্তু সেম পরিবেশ, একটু দেখেন খেয়াল করে। কোনো শৃঙ্খলা নাই ভাই। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এখানে সুন্দর একটা সুশৃঙ্খলভাবে তেলটা পরিবেশন করা হয়। একটু দেরি করে তেলটা পাইলেও কিন্তু একটু সন্তুষ্টি আসবে ভিতরে, মনের ভিতরে কিন্তু আমাদের ভাই এখন আর শান্তি নাই, ভাই তেলটা পাবো কি পাবো না। আমার বন্ধু আছে এখানে, আমার আরেক স্যার আছে এখানে। স্যার একটু হাই দেন। এটা পাইসকা বাইপাস মোড় ভাই। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন একটা সুশৃঙ্খল সুন্দর একটা পরিবেশ তৈরি করে আমরা যেন সুন্দর মতো তেলটা পাই। দেখেন ভাই কি অবস্থা, কি পরিবেশ। ভাই তেল পাবো কিনা আদৌ আমার কাছে মনে হয় না ভাই। একটু পরামর্শ দিবেন কর্তৃপক্ষকে যেন একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখে এবং বজায় থাকে, সবাই যেন শান্তি মতে সুন্দর মতে তেল নিয়ে যেতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।